স্কটিশ জেমস ওয়াট, যাকে স্টিম ইঞ্জিনের আবিষ্কারক বলা হয়ে থাকে। শিল্প সংক্রান্ত বিপ্লবের ক্ষেত্রে তিনি ছিলেন প্রধান চরিত্র। আসলে জেমস ওয়াট স্টিম ইঞ্জিনের আবিষ্কারক প্রথম নন। হিরো অব দ্য আলেকজান্দ্রিয়া বলে পরিচিত একজন বহু আগে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে তার মতো একই যন্ত্রের বর্ণনা দিয়ে গেছেন। 1698 সালে টমাস সুভারি নামে আরেকজন এক স্টিম ইঞ্জিন পেটেন্ট কুড়িয়ে নেন। সেটা অবশ্য পানি বাষ্প করার কাজে ব্যবহার করা হতো। 1712 সালে আরও এক ইংরেজ টমাস নিউম্যান ওয়াটার চাইতে আরও এক উন্নত ইঞ্জিন উদ্ভাবন করেন। সেটাও পানি বাষ্প করার কাজে ব্যবহার করা হতো। কয়লা খনি থেকে পানি তোলা ছাড়া অন্য কোনো কাজে হতো না এটা দিয়ে। ওয়াট এ ব্যাপারে আগ্রহী হন 1764 সালে টমাস নিউম্যানেরই উদ্ভাবন করা এক ইঞ্জিন মেরামত করতে দেখে। সহজাত উদ্ভাবনীয় ক্ষমতার অধিকারী ছিলেন জেমস ওয়াট। ওটা দেখেই আরও উন্নত ইঞ্জিন তৈরির পরিকল্পনা করে ফেলেন। 1769 সালে তিনি নিজের প্রথম বাষ্পীয় ইঞ্জিন পেটেন্ট করেন। আলাদা কনডেন্সিং চেম্বার এবং স্টিম সিলিন্ডারও ছিল সেটার। এরপর 1782 সালে তিনি উদ্ভাবন করেন ডাবল অ্যাকশন ইঞ্জিন। পরে ওটার আরও কিছুটা উন্নত ইঞ্জিন ঘটানো হয়। ওয়াট এর আগে 1781 সালে গিয়ার আবিষ্কার করেন। 1788 সালে আবিষ্কার করেন সেন্ট্রিফিউগাল অর্থাৎ অপসরণশীল পাম্প এবং 1790 সালে প্রেসার গ্রজ অর্থাৎ চাপ মাপার যন্ত্র, কাউন্টার, ইন্ডিকেটর, থ্রটল ভালভস ইত্যাদি। 1775 সালে ম্যাথিউ বোল্টন নামে এক ইঞ্জিনিয়ারের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন তিনি এবং পরের 25 বছরে দুজনেই প্রচুর টাকা আয় করেন। বাষ্পীয় ইঞ্জিনের গুরুত্ব সম্পর্কে বাড়িয়ে বলা কঠিন। জেমস ওয়াটের আগে আরও কয়েকজন যেসব ইঞ্জিন আবিষ্কার করেছেন, কিন্তু তার কোনোটাই এককভাবে শিল্প বিপ্লবের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারেনি। সেক্ষেত্রে অবদান রেখেছে জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন। এটা না হলে শিল্প বিপ্লব হয়তো অন্য ধরনের হতো। এর আগে উইন্ড মিল ও ওয়াটার হুইল দিয়ে কিছু কাজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেসব ছিল মানুষের পিসি নির্ভর, ফলে উৎপাদন ছিল খুবই সীমিত। স্টিম ইঞ্জিন আবিষ্কারের ফলে সে সীমাবদ্ধতা দূর হয়, প্রচুর উৎপাদন সম্ভব হয়ে ওঠে। কলকারখানা ছাড়া অন্যান্য ক্ষেত্রেও জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার শুরু হয়। 1783 সালে স্টিম ইঞ্জিন দিয়ে নৌযান চালানোর চেষ্টা সফল হয়। 1804 সালে রিচার্ডস থ্রোভিটিক প্রথম স্টিম লোকোমেটিক ইঞ্জিন তৈরি করেন। তার কোনোটারই প্রথম দিকের মডেল ব্যবসায়িক সাফল্য আনতে পারেনি। অবশ্য কয়েক দশক পর বাষ্পীয় নৌযান ও রেলগাড়ি চালু হয় এবং যানবাহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নতি সাধন হয়। অতএব এক্ষেত্রে জেমস ওয়াটই সবার বড় কৃতিত্বের দাবিদার। বিশ্বের এক অন্যতম বিজ্ঞানী জেমস ওয়াট 1819 সালে পরলোক গমন করেন।